বিসমিল্লাহির রহমানির রহিম। গত পর্বে আমরা এরশাদে খালেকিয়া বা ক্ষুধাপ্রাপ্তি তত্ত্ব গ্রন্থটি থেকে প্রথম অধ্যায়ের শরীয়ত, তরিকত, হকিকত ও মারফত সম্পর্কে আলোচনা করেছিলাম। আজ আমরা নামাজ বিষয়ে জানব। দায়মি সালাত কাকে বলে, ওয়াক্তিয়া 5 ওয়াক্ত নামাজের ফজিলত সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব। আভ্যন্তরীণ কার্যকলাপ ভিন্ন এই প্রকাশ্য শরীয়তকে ক্ষুধাপ্রাপ্তি মারিফতের একমাত্র উপায় বলিয়া বিবেচনা করা নিতান্ত নির্বুদ্ধিতা ও মূর্খতা। আগের পর্বেই বলেছিলাম, ওই বিবেচক বহু বিদ্বান হইলেও তাহাকে অপটু মূর্খ বলিয়া জানিতে হইবে। তাহা হইতে কখনোই হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদিষ্ট রীতিমতো ক্ষুধাপ্রাপ্তি নামাজ কার্য সুচারুভাবে সমাধা হইবে না। যদিও তৎকৃত নামাজে কোন গতিকে নাজাত, পরকালে মুক্তি বা উদ্ধার প্রাপ্তির সম্ভাবনা আছে, কিন্তু উহাতে ক্ষুধাপ্রাপ্তি পূর্ণ নামাজের ফল ও আস্বাদ কখনোই প্রাপ্ত হওয়া যাইবে না। তবে ওই নাজাত প্রাপ্তির সম্ভাবনার কারণ এই যে, উক্ত নামাজ পরনে ক্রমশ দায়েমি নিয়ত নামাজ করিতে, যে নামাজ করণে খোদা তাআলা যে সমস্ত লোক নিয়ত আপন নামাজে থাকিবে স্বর্গে সমাদৃত হওয়ার খুশখবর দিয়াছেন এবং প্রশংসা করিয়াছেন, ক্ষমতা জন্মে এবং খোদা তাআলা আমাদিগকে ইবাদত করিবার জন্যই মানব ও জিনকে সৃষ্টি করিয়াছি অনুসারে যে ইবাদতের জন্য সৃষ্টি করিয়াছেন, সেই ইবাদতও এই নামাজ অভ্যাসে ক্রমশ সিদ্ধ হয়। আর প্রকাশ্য 5 ওয়াক্ত নামাজ পড়ায় নামাজ দায়েমি হাসিল হওয়ার কারণ এই যে, যখন সময়ের গতিকে মনের গতি এবং সময় পরিবর্তনে মনোভাব পরিবর্তন হয়, তখন সময় পরিবর্তনকালে নামাজ পুনরালোচনা দ্বারা মনের গতিকে বোধ করিতে পারিলে মন সদা পূর্বভাবেই থাকিয়া ক্ষুধাতে মগ্ন থাকিবে। ইহাকেই সালাত দায়েমি বলে। দিনের প্রাক্কালে ফজরের নামাজ পড়ার পর সূর্য অস্তাভিমুখে ঢালিয়া গেলে মনে যে পরিবর্তন ভাব জন্মে এবং মধ্যাহ্নে আহারাদি ও শয়নের পর মনে যে শৈথিল্য ভাব উৎপন্ন হয়, জোহরের নামাজ দ্বারা ওই সমস্ত নতুন ভাবকে তিরোহিত করিয়া পুনর্বার মনকে গাঢ়ভাবে ক্ষুধাতে নিমগ্ন করা হয়। পরে দিবা অবসান প্রায় হইলেই যে পরিবর্তন ভাব জন্মে, আসরের নামাজ করণে উহা দূরীভূত হয়। আর দিনমণি সূর্য অস্তে গেলে ও নিশার প্রকাল উপস্থিতে যে মনোগতি পরিবর্তন হয়, মাগরিবের নামাজ আলোচনায় উহা দূরীকৃত হয়। অতঃপর রাত্রির আহারান্তে মন যখন শয়ন ও অন্যান্য বাসনাদিতে আকৃষ্ট হয়, তখন এশার নামাজ করণে উহা তিরোহিত হয়। এই এশার নামাজের পর উষাকাল পর্যন্ত শয়নাদিকরণে মনে যে ব্যতিক্রম ভাব জন্মে, ফজরের নামাজ পড়ায় উহা সংশোধিত হয়। আর এই ফজরের নামাজ ও এশার নামাজকে নিদ্রারূপ
বন্ধের পূর্ব অপর হাজেরি স্বরূপ জানিতে হইবে। সুতরাং ওই প্রকার নামাজ একেবারে নিষ্ফল নহে, কিন্তু এই ফল সম্ভাবিত নামাজকে যথেষ্ট জ্ঞান করিতে হইবেক না। কারণ হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ মধ্যে খোদা তাআলার প্রতি মনোনিবেশ সম্বন্ধে প্রকাশ করিয়াছেন। লা সালাতা ইল্লা বে হুজুরেল কলবে, অর্থাৎ নামাজি নহে যে পর্যন্ত দেল হুজুরি সহিত না পড়া যায়। এইক্ষণ দেল কাহাকে বলে, ওহার আসলেই বা কোথায়, এবং হুজুরে কলবই বা কাহাকে বলে, এই প্রকাশ্য শরীয়তকে পূর্ণ শরীয়ত বলিয়া বিবেচনাকারী ব্যক্তিকে জিজ্ঞাসা করিলে কখনোই তিনি প্রকৃত উত্তরদানে সমর্থ হইবেন না। যদিও কোন লোকের নিকট শুনিয়া কিংবা কোন পুস্তকে দেখিয়া সভা পরাজয় মানুষে দুই চারটি কথা মনে করিয়া রাখিয়া থাকেন, তথাপি উপরোক্ত হাদিস মনে কর্ম করিতে কখনোই সক্ষম হইবে না। আজ এ পর্যন্তই। আগামী পর্ব দেখার জন্য আপনাদের সবার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। পরবর্তী পর্বে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।